যখন আমার 14 বছর বয়স তখন আমি প্রথম নেশার সাথে এক্সপেরিমেন্ট করেছিলাম। 1999 সালে আমি প্রথমবার ক্লাসে ড্রাগ শুরু করি। বিগত 10 থেকে 12 বছর এই নেশাগুলো আমার রক্তে দৌড়াচ্ছিল। আমার মাথাটা পুরোপুরি নেশার সাথে আটকে পড়েছিল। এই নেশার কারণে আমি কিরম যেন সমাজের থেকে দূরে সরে যাচ্ছিলাম, কিন্তু আমার বাবা আমার উপর বিশ্বাস ছাড়েনি। উনি একদিন আমাকে তপন আঙ্কেলের অফিসে নিয়ে গেলেন। You should have trust on us. Your father has brought you over here to provide you some treatment. And I can assure you, once you go through this treatment, you will be all right and you will come out of this problem. At the Ved Vigyan Mahavidyapit, inmates have come back from the brink of self-destruction. According to the World Health Organization, more than 5% of the world's population aged 15 to 64 use psychoactive substance, and at least 15.3 million persons have drug use disorders. This is a very, very highly relapsable disease. Less than 5% of those who fall prey to substance abuse recover completely. বন্ধু বান্ধবদের সাথে থাকার ফলে তাদের সাথে থেকে থেকে আস্তে আস্তে নেশাটার মধ্যে ঢুকে যাই। তারপর কলেজে যখন উঠি তখন একটা কিউরিয়াসিটি বশত আস্তে আস্তে বন্ধুদের সাথে ব্রাউন সুগার নেশা করতে লাগি। সেটা ছিল অগাস্ট 2010। অফিস থেকে বেরোনোর আগে কিছু বুঝতেই পারলাম না, আমি যেন একটা অচেনা জায়গায় চলে যাচ্ছি। আমি দেখলাম আমি আর পরিস্থিতি সামলাতে পারছি না, তাই আমি সারেন্ডার করে দিলাম। The first step to the process of recovery is surrender. Here, it's different from the other de-addiction centers because, we do a holistic treatment. We give them 12-step program, plus we give them spiritual, backings like yoga, pranayam, sudarshan kriya, and bhajan, satsangs. So that gives a lot of energy to these people, and the boys, they enjoy a lot. Our program is unique in the sense that it is tailor-made. All over the globe, in addiction, people are trying to grope in the dark to find a suitable program which can be used in a rehab in a generalized form. But with the blessings of Guruji, what we do here is unique, that for every client we have our special way of serving. আমি 5 মাস আগে পর্যন্ত একটি ব্রাউন সুগার অ্যাডিকশনের মধ্যে পুরো জড়িত ছিলাম। জানতাম না যে আমি কিভাবে কি করছি না করছি, আমি সারা দিনটা কি করে কাটাতাম আমি নিজেই জানতাম না। When a client or a patient comes here, he is not ready to accept always. He is not motivated to accept the treatment. So along with the medical tests, the checkup of the whole body, that is the nervous system, the gastrointestinal system, including the liver specially, the gallbladder, the pancreas, the intestine, the heart, the lungs, the kidney, everything, the blood pressure, the metabolic disorders like diabetes. We also motivate the client that he has to take the treatment of rehabilitation, which is a long-term treatment. The period of detoxification that lasts for 1 to 3 weeks is an intensely tiring period. প্রায় 10-12 দিন আমি ডিটক্সে ছিলাম।
তখন একটা যেহেতু আমি কোনো আমার চয়েস অফ সাবস্টেন্স আমি পাচ্ছিলাম না, আমার ব্রাউন সুগার চয়েস অফ সাবস্টেন্স ছিল, সেটা যখন পাচ্ছিলাম না একটা শরীরে বিভিন্ন রকম উইথড্রল দেখা দিয়েছিল, পেটে ব্যথা, জয়েন্ট পেন, রাত্রিবেলা ঘুম না আসা। তখন আর কি ওখানে এখানকার ইনমেটস যারা আছে তাদের কাছ থেকে আমি প্রচুর হেল্প পেয়েছিলাম। আমরা যারা সাইকোলজিস্ট আমাদের একটা স্পেশাল ভূমিকা আছে, সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট টাইম পেশেন্টের মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন সেটা আমরা ফার্স্ট টাইম চেক করি, যে তার ওরিয়েন্টেশন, মেমারি, এই জায়গাগুলো তার ঠিক আছে কি না। তারপরে আমরা দেখি যে তার ইনসাইট, তার জাজমেন্ট, এই জায়গাগুলো ঠিক আছে কি না। স্টেপ বাই স্টেপ আমরা এই জিনিসগুলো ফার্স্ট জাজ করি। তা জাজ করার পরে যখন আমরা দেখি যে একটা পেশেন্টের স্লিপ, অ্যাপেটাইট এর সাথে ওরিয়েন্টেশন, মেমারি, জাজমেন্ট, ইনসাইট, এই প্রত্যেকটা জিনিস একদম পারফেক্ট আছে, তখন আমরা বুঝি যে এই পেশেন্ট মেন্টালি একদম ওকে। হ্যাঁ, এবং ডক্টর চেক আপ করেন যে তার ফিজিক্যাল কোনো প্রবলেম আছে নাকি, উইথড্রল তখনও হচ্ছে কি না, সেগুলো ডক্টর চেক আপ করেন। যখন দেখা যায় যে ডাক্তার যখন বলেন যে ফিজিক্যালি, মেন্টালি একদম ওকে, তখন আমরা পেশেন্টকে রিহ্যাবে শিফট করি, মানে তখন থেকে তার শুরু হয় রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম। আমি যখন ডিটক্স থেকে বাইরে বেরোলাম, মনে হলো একটা মুক্তির শ্বাস নিলাম, একটা খোলা হাওয়ায় এসেছি। তখনও জানতাম না আমি কোথায় আছি, এইটুকুনি জানতে পেরেছিলাম এটা একটা রিহ্যাবিলিটেশন সেন্টার, এখানে নেশা ছাড়ানো হয়। তখন আমার নিয়মিত কাউন্সিলিং হওয়া শুরু হলো, কিন্তু আমার যেন কারোর কথা শুনতে ইচ্ছে করতো না। আমি আসতাম আমাদের যে সাইকোলজিস্ট দিদি আছে, দোয়েল দিদির কাছে, ওনার কাছে এসে যেন আমাকে মনে হতো আমি একজন আপনজনের কাছে এসেছি, আমি সব কিছু শেয়ার করতে পারি, আমার নিজের কি প্রবলেম আমি সেটা বলতে পারি। কতদিন হলো তুমি নেশার মধ্যে আছো? 10 বছর। আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছো? না, এখানেই আমার প্রথম ট্রিটমেন্ট। আচ্ছা, তুমি কিছু কোনো জায়গায় চাকরি বা ব্যবসা কিছু করতে? হ্যাঁ, আমি চাকরি করতাম, আমি বোম্বেতে চাকরি করতাম। আচ্ছা, তা তোমার এখনো কি তুমি চাকরি করো, না চাকরি চলে গেছে ডিউ টু অ্যাডিকশন? ডিউ টু অ্যাডিকশন, ওই চাকরিটা মানে চলে গেছে। আচ্ছা, In the rehabilitation, the first step we do is a psychological profile. After the psychological profile is done, we know exactly about the mental state and the psychological status. According to that, I have to apply medication in many cases because we have associated depression, we have a lot of mood disorder, personality disorders particularly, which need medical attention and medical treatment, which is very much which has to be made suitable so that the patient can continue the rehabilitation program, which is a very tight schedule, you know, you can't give so much of sedative so that he sleeps all day and he can't continue the program. সকালে 6টার সময় ওঠা, তারপরে একটি ক্লাস যেটা আমাদের বলে দেয় সারাদিনে কী করে ভালো থাকতে হবে, তারপরে যোগা, মেডিটেশন নিয়ে তারপরে নেশা কী করে ছাড়তে হবে সেটা ব্যাপারে একটি ক্লাস, যেটাকে আমরা ইনপুট বলি। এই রিহ্যাবিলিটেশন সেন্টারে আমি এখন প্রায় 4 মাস হচ্ছে আমার এখানে রয়েছি, এবং এখানে খুবই ভালোভাবে আমি ট্রিটমেন্ট পেয়েছি, এবং নেশা থেকে কীভাবে দূরে থাকতে হয় সেই সম্পর্কে অনেক ইনফরমেশান পেয়েছি, এবং একটা নেশামুক্ত সমাজ কীভাবে গড়তে হয় সেই নিয়ে অনেক কিছু ইনফরমেশান আমরা পেয়েছি এখানে। সে নিয়ে বাইরে গিয়ে কীভাবে নেশামুক্ত থাকতে হবে সে বিষয়ে আমি অনেক কিছু জানতে পেরেছি, এবং আশা করি এই নিয়ে আমি বাইরে গিয়ে একটু সুন্দর জীবনযাপন করতে পারবো। অ্যাডিকশানটা চলে যাবার পরে তাদের এখানে থেরাপিউটিক রিজিয়নের মধ্যে রেখে আমরা সাইকোলজিস্টরা তাদের মেন্টালি হেল্প করি, এবং এর সাথে তাদের আরও যারা হেল্প করেন তাদের ফেলো ভাই এবং পিয়ার কাউন্সিলররা। সত্যি কথা বলতে কি সবটাই একটা একটা করে হারাতে চলেছিলাম, তো সেইগুলো আমি আস্তে আস্তে এক একটা দিন যত যাচ্ছে এখানে দেখছি আমার নিজের শারীরিক কন্ডিশনও খুব খারাপ হয়ে গেছিলো, সেইগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করেছে। আমার চিন্তাভাবনা অনেক উন্নতি হয়েছে, আমি অনেক কিছু হয়তো পারতাম কিন্তু করতাম না, সেই জায়গা থেকে আজকে আমি দাঁড়িয়ে অনেক কিছু করতে পারি, সেইগুলো আমার আজকের দিন আমার গ্রোথ আমি বলতে পারি। যখন পেশেন্ট ইনসাইটটা যখন তার একদম ডেভেলপ হয়ে যায় তখন সে নিজের ইচ্ছাতেই রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটাকে অ্যাকসেপ্ট করে এবং কাউন্সিলরদের সাপোর্ট চায়, তখন সে নিজেই পিয়ার কাউন্সিলরদের হেল্প চায়, সাইকোলজিস্টদের হেল্প চায়, দিয়ে সে নিজে এই রোগটা থেকে বার হতে চায়।
Eating wholesome, nutritious meals is an integral part of the healing process at Ved Vigyan Mahavidyapith. আমি হঠাৎ একদিন ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখলাম 50 দিন পেরিয়ে গেছে। দোয়েল দিদির কাছে গেলাম, গিয়ে বললাম, দিদি আমি কি বাড়ি যাব না? দিদি বলল, আর কিছুদিন থাকো, তোমার চিন্তা ভাবনায় পরিবর্তন আসা উচিত। হঠাৎ একদিন আমাদের একজন কাউন্সিলর এসে আমাকে বললেন, এই জিনিসটা নাও, এটা ভরবে। আমি তাকিয়ে দেখলাম অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফির পর যে জিনিসগুলো লিখতে হয় আমাদের, সেটা হচ্ছে আমরা আমাদের আগের জীবনে যা যা ভুল করেছি, যেগুলো আমাদের করা উচিত ছিল না, ছোটোবেলার থেকে যখন বড় হয়েছি আমার কোন পথে যাওয়া উচিত ছিল, কোন পথে আমি চলে গেছিলাম, নেশা আমাদের জন্য কতটা খারাপ ছিল, সেই সব জিনিসগুলো ভেতর থেকে লিখতে হয়। আমি সেগুলো লিখতে শুরু করলাম, আর আমি যত লিখলাম আমি দেখলাম ভেতর থেকে যেন জিনিসগুলো খালি হয়ে গেল। Basically, just to keep them happy. You know, when one is a happy person, then all their, the wants and the cravings, that gradually goes down, and there's a lot of chemical change starts happening in their body. That is the secret, of our success rate. अंदर और बाहर एंड रिलैक्स, आंखें खोल सकते हैं। একটা পেশেন্ট সারাদিন এখানে যদি মানে চুপচাপ, তার কোনো যদি কাজ না থাকে, সে যদি কোনো ওয়ার্ক যদি না করে, তাহলে কি হবে, তার বসে থেকে থেকে তার একটা কাজ না করার প্রবণতা হবে। কেন বাড়িতে এরা প্রত্যেক অ্যাডিকশানের একটা মেন সিমটম থাকে, যেটা লেথার্জেটিক ইন ওয়ার্ক অ্যান্ড নট মেনটেন ডেলি শিডিউল। কোনো পেশেন্টই ঠিক সেটা বাড়িতে কেউই ফলো করে না। অ্যাডিকশানের মধ্যে যখন থাকে তখন এই শিডিউলের মধ্যে আনার পরে তাদের দিয়ে কিছু কাজ করানো হয়, যাতে তাদের ওয়ার্কিং হ্যাবিটটা আস্তে আস্তে গ্রো হয় এবং যাতে তারা কিছু সেবা করতে শেখে। অ্যাডিকশান নট কিউরেবল ডিজিজ বাট অ্যারেস্টেবল। হ্যাঁ, 11 মাস ভালো থাকলাম, চাকরি জয়েন করলাম, নিয়মিত চাকরি করছি, বাড়িতে সব কিছু ভালো, বাবা মার সাথে রিলেশন আবার নতুন করে গড়ে উঠছে। তারপরে হঠাৎ একদিন অফিসে একটা ঝামেলা, আমার বসের সাথে আমার মারপিট হয়। অ্যাডিকশানের ক্ষেত্রে যেটা থাকে, পেশেন্টের উইক পার্সোনালিটি অর্গানাইজেশন, এবং তারা খুবই ইমোশনালি ভালনারেবল হয়। তার ফলে বাইরে গিয়ে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশান খুব ইজিভাবে তারা টেক ওভার করতে পারে না, তাই তারা সহজেই তাদের সাবস্টেন্সটাকে আগে চুজ করে নেয়। আবার একদিন নিজেই বাবার কাছে গিয়ে বলি, বাবা আমাকে একটা ট্রিটমেন্ট দেবে, আমি আর পাচ্ছি না নেশাটা করতে। বাবা বললেন, নিশ্চয়ই, আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, তুই কবে এসে বলবি আমাকে। তারপরের দিনই আমি আবার এখানে চলে আসি, আমাকে এখানে রিঅ্যাডমিশন করা হয়, আবার সেই ডিটক্স। আজকের দিনে আমি ডিটক্সিফিকেশন পেরিয়ে রিহ্যাবিলিটেশনের মধ্যে আসি, যেখানে আমি একদিন করে এগিয়ে চলছি নেশামুক্তভাবে, এবং আমি আজকের দিনে অনেক ভালো আছি। আর চিন্তা করছি যে আমার নিজের আগে কেরিয়ারে বা আমার ফ্যামিলির জন্য আমি কীভাবে হেল্প করতে পারি। বাড়ির লোকেরা হেল্প করতে পারে সেটা হচ্ছে যে কি, তাদের একটা মিনিমাম টাইম রিহ্যাবিলিটেশন সেন্টারে থাকতেই হয়। তার কারণ আমরা বলি, একটা ব্যাড হ্যাবিট তারা যেমন গ্রো করে ফেলেছে, একটা গুড হ্যাবিট গ্রো করতে গেলেও মিনিমাম টাইম অ্যাবস্টেনেন্সে থাকতেই হয়। মানে নেশা ছেড়ে থাকার এই যে একটা পিরিয়ড, এটা যত লং হয় তত কি হয়, অ্যাডিকশান থেকে দূরে থাকা যায়। হ্যাঁ, আউট অফ লিভিং এর কিন্তু সিম্বলটা খুব ভালোভাবে যাতে লোকে দেখতে পায়, এবং তার নিচে ভিভিএম ডিআরসি কথাটা কিন্তু খুব মানে একবার কন্ট্রাস্ট কালারের উপরই যাতে থাকে, যাতে মনে হয় যে হ্যাঁ ভিভিএম ডিআরসি থেকে এগুলো করা হয়েছে। আমরা বিগত 12 বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে যে মাদক বিরোধী কার্যসূচিগুলো নিয়েছি, মানুষকে সচেতন করার যে প্রয়াস আমরা নিয়েছি, সেই প্রয়াসকে সামনে রেখে আগামী 23, 24, 25 এবং 26শে জুন আমরা কলকাতার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চেতলা অঞ্চলে আমরা কলকাতা পুলিশের সঙ্গে যৌথ অভিযানে আমরা অংশ নিচ্ছি। Addiction is all about me and what I want. Recovery is about how I can be of help to others.
আজকের দিনে সমাজে নেশা যেভাবে প্রকোপ ফেলছে, আমাদের যুব সমাজ একটা বিরাট অংশ এই নেশার কবলে পড়ে আছে। তাই সকলের কাছে আমাদের এটা আবেদন যে আপনারা আমাদের সাথে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন, যাতে আজকের দিনে যারা নেশাসক্ত, যারা নেশায় আক্রান্ত, তাদের কাছে আমাদের বাড়ানো এই হাত যেন তাদের একটা নেশামুক্ত নতুন জীবন দিতে পারে। এখানে আমি অনেক সাপোর্ট পেয়েছি। আমার অনেক ফেলো ব্রাদার যারা আছে তারা আমাকে অনেকভাবে বলেছে কীভাবে বিভিন্ন পথ দেখিয়েছে, সেই পথগুলো আমি যদি ফলো করতে পারি অবশ্যই আমি বাইরে গিয়ে ভালো থাকবো, এটুকু আমার তো মনে হয়। আজকের দিনে আমি অনেক কিছু নতুন চিন্তা করতে পারি, আমি অনেক কিছু নতুন করে ভাবতে পারি। নেশার বাইরেও যে এত কিছু আছে সেগুলো আজকের দিনে আমি বুঝতে পারি। এসবগুলো আজকের দিনে আমি অনেক কিছু ফিল করতে পারি। আস্তে আস্তে হলো এটা আমি মানি আজকের দিনে যে আমি নেশার দিকে আমি আর যাব না। আমি যে কষ্টটা পেয়েছি সেটা অন্য নেশারিকে আমি পেতে দেবো না। Working with the patients, those who are suffering from the addictions, we find it's a very painful process, and the pain is not only for the patients but even if it is their family. So we wish that in future we develop a process by which each and every patient we treat, they can be cured, though it is very difficult, but that is our aspiration. But fewer than 10% of drug abusing offenders get the treatment they need. Our proposed new Center for Drug and Alcohol Addiction Prevention Treatment is slated to come up shortly in Kolkata. It will cater to more than 200 individuals. You may volunteer to be part of the planning process, member of the design team, supervisor for construction and interior works, donor to meet project costs. As a donor, you can sponsor a wing, room, or facility and dedicate it to the memory of your dear ones.